কদিন ধরে এই জ্বরটা হয়েছে? আমি বুঝতে পেরেছি 2 দিন ধরে। 2 দিন ধরে আপনি বুঝতে পেরেছেন? তার আগে জ্বরটা হয়েছে কি হয়নি আপনি জানেন না? না, আসলে উনি কিছু বলেননি। হঠাৎ ওনার গায়ে হাত দিয়ে বুঝতে পেরেছি যে। আপনারা হাজব্যান্ড ওয়াইফ তো? কেন স্যার? আপনারা একই বাড়িতে থাকেন। আপনার হাজব্যান্ডের কতদিন ধরে জ্বর হয়েছে আপনি জানেন না? আসলে উনি খুব চাপা, ওনার অসুবিধার কথা সেভাবে বলেন না। আর আমার একটা ছোট্ট বেবি আছে, এসবে হয়েছে, ওকে নিয়েই ব্যস্ত থাকি। এনিওয়ে, দেখুন এখন একটা খুব খারাপ ধরনের জ্বর হচ্ছে, ইমিডিয়েটলি ব্লাড টেস্টটা করাতে হবে। আজই ব্লাড টেস্টটা করিয়ে নিন। ব্লাড টেস্টের রিপোর্টটা না পাওয়া পর্যন্ত কিন্তু আমি কোনো কিছু ওষুধ দিতে পারছি না সেভাবে। আর আপাতত জ্বরের ওষুধটাই শুধু চালিয়ে যান, কোনো বাড়াবাড়ি হলে কিন্তু হসপিটালাইজ করতে হতে পারে। হসপিটালাইজ? কেন? হসপিটালের নাম শুনে ভয় পাচ্ছেন কেন? হসপিটালেই তো সব রকমের ইনফ্রাস্ট্রাকচার থাকে। ইনফ্যাক্ট পেশেন্ট বাড়ির থেকে হসপিটালই বেটার থাকে। না, আসলে আমি এখানে একা থাকি তাই। দেখুন, আপনি আমায় খবর পাঠিয়েছেন তাই আমি এসেছি। আমার সাজেশন আমি দিয়ে দিলাম, এবার মানা না মানা তো আপনার ব্যাপার। না ডক্টর, আমি সে কথা বলিনি। মানবো না কেন? আমি বলছি যে এতটাই কি ভয়ের ব্যাপার? এখনই বলিনি এতটা ভয়ের। আগে ব্লাড টেস্টের রিপোর্টটা পাই, প্লেটলেটের কাউন্টিংটা দেখি, তারপর বুঝতে পারবো। আপনি বরং ফলো আপ করে আমাকে জানাবেন। শুনতে পাচ্ছেন? শুনুন, এই যে হ্যালো। পেশেন্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। উনি কি আপনাকে ডাকছেন? আপনাকেই বোধহয় ডাকছেন। একটু ঘোরের মধ্যে বলছেন কথাটা। এই যে শুনুন, আপনার একটু জ্বর হয়েছে, তেমন ভয় পাওয়ার কিছু নেই, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তাকান আমার দিকে, শুনুন। হ্যালো ইমন, তুমি সত্যি আমাকে খুব খারাপ ভাবো না, কিন্তু আমি অতটা খারাপ নই। তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার জীবনের কোনো মান নেই। তোমায় ছাড়া আমি বাঁচতে চাই না। তুমি যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তাহলে আমি ওই জীবনটা ছেড়ে দেব। তুমি দেখতে চাও তো আমি পারি কিনা? তাই হোক না, তুমিও দেখে আমি এই জীবন ছেড়ে চলে যাব। ওর কি কোনো রকম মেন্টাল অ্যাংজাইটি আছে? আপনার সঙ্গে কি ওর সম্পর্কের অবনতি হয়েছে? আই মিন কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং? দেখুন, ডাক্তারকে কিন্তু সব খুলে বলা দরকার। না ডক্টর, তেমন কিছু হয়নি। আমার কিন্তু মনে হচ্ছে ওনার মেন্টাল অ্যাংজাইটি আছে। দেখুন, মানসিক ধাক্কা থেকেও কিন্তু অনেক সময় এই ধরনের অসুস্থতা হয়। যাই হোক, আমি ওকে দেখে যা ওষুধ দেওয়ার দিয়েছি। ডক্টর, উনি কিছু খেতে চাইছেন না। দেখুন, বুঝিয়ে সুজিয়ে হোক, জোর করে হোক, খাওয়াবেন। ফলের রসটা দেবেন একটু বেশি করে, ওটা শরীরের পক্ষে ভালো। এছাড়া উনি নর্মাল ডায়েটই করতে পারেন। আপনি একবারে যদি না দিতে পারেন, বারবার খাওয়াবেন, অল্প অল্প করে খাওয়াবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আমি আসলে পাশের ফ্ল্যাট থেকে একজনকে দিয়ে খবর পাঠিয়েছিলাম। আমি তো এখানে নতুন এসেছি, তেমনভাবে কিছুই চিনি না। যদি কোনো হেল্প লাগে, যদি কোথাও ভর্তি করতেই হয়, একটু গাইড করে দেবেন কি করব না করব। নিশ্চয়ই বলে দেবো। দেখুন, ব্লাড টেস্টের রিপোর্টে যদি সেরকম কিছু না থাকে,
তাহলে হয়তো হসপিটালে ভর্তি করার দরকারই পড়বে না। ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই, শুধু সাবধানে রাখবেন। তারপর যেরকম অবস্থা হবে সেরকমই দেখা যাবে। হ্যালো, একটু তাকান তাকান আমার দিকে। কি নাম আপনার হাজবেন্ডের? মানে প্রেসক্রিপশনে লাগবে তো, তাই। রণজয় চ্যাটার্জি। রণজয় চ্যাটার্জি, নামটা যেন শোনা শোনা লাগছে, ঠিক খেয়াল করতে পারছি না। তুমি আর আমি একসঙ্গে কোন পাহাড়টায় চড়ার কথা ছিল তোমার মনে আছে? তুমি যে আমায় কথা দিয়েছিলে আমায় নতুন একটা পাহাড়ে নিয়ে যাবে, তুমি তো আমায় কথা দিয়েছিলে ইমন। তুমি কি ভুলে গেলে? আচ্ছা, তুমি কি আমায় ঘৃণা করো ইমন? সারা পৃথিবীর লোক তোমাকে আমার কাছ থেকে দূরে সরাবার জন্য পাগল হয়ে গেছে। তুমিও আমার কাছ থেকে সরে যাওয়ার জন্য স্থির হয়ে গেছো। আমার থেকে দূরে সরে গিয়ে আমায় ভুলতে পারবে? পারবে ভুলতে আমায় ইমন? বলো। জলপট্টি দিলে একটু ভালো লাগছে। কি করছেন আপনি এটা? ডক্টর বলেছে আপনাকে জলপট্টি দিতে। আপনার তো জ্বর, আমি আইস প্যাক আনতে দিয়েছি। যতক্ষণ না আসে ততক্ষণ জলপট্টি দিয়ে দিই। প্লিজ ডোন্ট টাচ মি। আমাকে ছবেন না প্লিজ। আমি একজন বিবাহিত পুরুষ। আপনি কেন আমার গায়ে হাত দিচ্ছেন? কেন লজ্জা করে না আপনার? আপনার কোনো লজ্জা ধর্ম বলে কিছু নেই? Get out. Just get out from here. Get out. Get out from here, please. Get out. ঠিক আছে, আপনি শান্ত হন। আমি আপনাকে ছোবো না। একজন অসুস্থ মানুষকে সেবা করা যদি অধর্ম হয় তাহলে অধর্ম হয়েছে। আমি সেই ধর্ম মানতে চাই না যে একজন অসুস্থ মানুষের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রাখবে। কুসুম দোলা কুসুম